আপনারা যারা পুরুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আপনাদের মুসলমানই করায়নি তো যে আমার তো করাইছে আপনাদেরও করাইছে তাইলে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুসলমানই করাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন কে যেন মায়ের পেট থেকে হুজুরকে ক্লিন করে মুসলমানই করায় তারপরে বের করেছেন। আমাদের মধ্যে থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতেছেন? এখন তো কিছু লোক আছে বলে এই মালিয়াতা মাদ্রাসার হুজুররা, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার হুজুররা, দেওবন্দি হুজুররা, তাবলিগি হুজুররা নবীর মানুষ কয়। এরা হলো ওহাবি আর কাফের। আমরা নবীর মানুষ মনে করি। কেমন মানুষ ভালো করে বুঝেন। নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন মানুষের মধ্যে। এক নম্বর আকীদা আজকে এখান থেকে শিক্ষা মুখস্থ করে যাবে। আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী মানুষ। বলেন মানুষ। ফেরেশতাদের মধ্যে আল্লাহ কোন নবী পাঠায়নি। ফেরেশতাদের মধ্যে আল্লাহ কোন নবী পাঠাই নাই। জিনদের মধ্যে আল্লাহ কোন নবী, যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী, বলেন সমস্ত নবী মানুষ। এক নম্বর আকীদা। দুই নম্বর আকীদা সমস্ত নবী পুরুষ। মহিলাদের মধ্যে কোন নবী আল্লাহ পাঠাইছে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী মানুষ, সমস্ত নবী পুরুষ। মনে থাকবে তো? তিন নম্বর আকীদা এবং বিশ্বাস আমাদের থাকতে হবে। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী মাসুম, বেগুনাহ। বলেন সমস্ত নবী মাসুম। নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। সমস্ত নবী মাসুম। এক নম্বর নবী মানুষ। নবী বলেন নবী মানুষ। আল্লাহ পাক বলেন ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ওই মানুষগুলোর মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি। নবী আমাদের মধ্য থেকে একজন। বলেন আমাদের মধ্য থেকে একজন মানুষ। তবে নবী আমাদের মতো মানুষ নয়। খুব ভালো করে মনে রাখেন, সঠিক করে মনে রাখেন। আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মা আছে না নাই? নবীর তো মা নাই। নবীর মার নাম জানেন আপনারা? আমাদের মা আছে, নবীর মা আছে। এই দিক থেকে তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের বাবা আছে, নবীর মতো বাপ সারাই পৃথিবীতে আছে। নবীর বাবা আছে, এদিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের দাদা আছে, নবীর তো দাদা নাই। নবীর দাদা আছে, এদিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমি মায়ের পেটে ছিলাম, নবী তো আসমান থেকে বসে। নবীও কি মায়ের পেটে ছিল? খুব ভালো করে বুঝেন। আমি নবীর মায়ের পেটে ছিলাম, নবীও মায়ের পেটে ছিল। আমি যেমন 10 মাস মায়ের পেটে থাকছি, নবীও মায়ের পেটে 10 মাস থাকছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু বেষ্টনটা হলো আমাদের মতো মানুষ নয়। বেষ্টনটা কি এবার বুঝেন? আপনার স্ত্রীর ঘরে যখন বাচ্চা হয় তখন আপনার স্ত্রীর কোনো কষ্ট হয় না। বলেন আমি যখন আমার মার পেটে ছিলাম তখন তো কোনো কষ্ট হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই। কুট্টাপাড়ার বড় হুজুর যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই। মাওলানা আবুল কাশেম সাহেব যখন মায়ের পেটে ছিল মার কোনো কষ্ট হয় নাই। হইছে ঠিক মতন খাইতে পারছে, ঠিক মতন ঘুমাইতে পারছে। মা সন্তান যখন মার পেটে থাকে ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন দাঁড়াইতে পারে না, ঠিক মতন বসতে পারে না। ডাক্তারের কাছে বারবার যাইতে হয়, চেকআপ করাইতে হয়, বাড়ি কোনো জিনিস আলগাইতে পারে না। আমার ভাইয়েরা, আমরাও মায়ের পেটে ছিলাম, আমার ঘরে সন্তান হয়েছে মায়ের পেটে ছিল। আমাদের মা যখন হামেলা হয় তখন মা
সুস্থ থাকে না, অসুস্থ হয়ে পড়ে, মার কষ্ট হয়, 10 মাস পর্যন্ত মা কষ্ট করা লাগে। নবীও মায়ের পেটে ছিল। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। বেষ্টনটা হলো নবী আমাদের মতো মানুষ নয়। তার কারণ হলো আমাদের মারা সন্তান পেটে থাকা অবস্থায় কষ্ট করে, নবী মায়ের পেটে ছিল, কোনো কষ্ট হয় নাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের মতো মানুষ নয়। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মৌলানা আবুল কাসেম সাহেব যেদিন জন্ম হয়েছে এই দিন বোধ হয় একটা জিগার গাছের ডাল ভেঙে পড়ে গেছে। ওনার দাদা যেদিন জন্ম হয়েছিল ওই দিন বোধ হয় একটা আম গাছের ডাল ভাঙছে। জি জি কুট্টাপাড়ার পর হুজুর যেদিন জন্ম হয়েছিল ওই দিন বোধ হয় একটা ডাব গাছের ডাল ভেঙে গেছে। হয়েছে কোনদিন? এবার শোনেন, নবী আমাদের মধ্যে থেকে একজন মানুষ, তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্যে থেকে একজন মানুষ। কিন্তু নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন পারস্য সম্রাটের, ওই দিন রোমান সম্রাটের রাজপ্রাসাদের গম্বুজগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মৌলানা আবুল কাসেম সাহেব যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন বোধ হয় ওনার ঘরে একটা কুপি নিবাড়ি ছিল। জি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন একটা মোমবাতি নিভছিল। জি নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। কিন্তু নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন রোম সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড, পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এই দিক থেকে নবী আমাদের মধ্যে থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার আসেন, আমরাও মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছি, আমার মাও আমাকে মনুষ্য করেছেন। ডেলিভারির সময় আমাদের দেশের মাদের কোনো কষ্ট হয় না। জি এরকম কোন ঘটনা কি আপনারা জানেন যে ডেলিভারির সময় কোনো মহিলা মারা গেছে? যায় না? কষ্টের সুরে মারাও যায়, ঠিক না? ঠিক। আবার কষ্টের কারণে সিজার হয়, ঠিক না? ঠিক। আমাদের মারা যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন সেই মার কষ্ট হয়। নবীর মা নবীকে ভূমিষ্ঠ করেছেন, নবীর মা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কমটা বুঝে আসতেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের ঘরে যে গরু বাচ্চা জন্মগ্রহণ করে আপনাদের মালিহাটা গ্রামে, আমাদের অষ্টম গ্রামে, সেই গছটারে কয় আউশ গছ, সুডি গছ। এখানে সারি সুগন্ধ না দুর্গন্ধ? ধূপ জ্বালায় কিনা, আগরবাতি জ্বালায় কিনা, স্প্রে করে কিনা? আগত কোনো মানুষ যদি আসে তাইলে যে দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আমার নবী যে করে জন্মগ্রহণ করেছেন, নবী মায়ের পেটের থেকে বের হইতে দেরি হয়েছে, 10টা মেশকে আম্বারের সুগন্ধিতে পরিণত হইতে দেরি হয় না। আমাদের মধ্যে থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আপনার ঘরে যখন সন্তান হয়েছে বা আমি যখন আমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমাকে গোসল করাইতে হয় না? যে আমার শরীরটা খুব পাক ছিল, তখন শরীরের মধ্যে কিছু লাগা ছিল কিনা? আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আমার ঘরের বাচ্চা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে আসে দুর্গন্ধযুক্ত, তখন ভালো পানি দিয়া তারে গোসল করাইতে হয়েছে, ডেটল দিয়া, সেবলুন দিয়া, সাবান দিয়া, তারপরে গোসল করাইয়া ভালো নরম তোয়ালি দিয়া তারপরে তাকে মোড়াইয়া করে নিতে হয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। কে যেন মায়ের পেটের ভিতর থেকে রাসূলকে গোসল করাইয়া ক্লিন করাইয়া বের করে দিয়েছে। হুজুর পরিষ্কার হয়ে মায়ের পেটের থেকে বের হয়েছেন। এর দ্বারা কি বোঝা গেল? আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতেছেন? আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার মাথাটা আগে বের হয়েছে, কোন সন্তান আবার পাওটাও আগে বের হয়, আমি কিন্তু সোজা হইয়া আইসা মায়ের পেটের থেকে জমিনের মধ্যে পড়ছি। এইভাবে মায়ের পেটের থেকে নবীও বের হয়েছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। তার কারণটা কি? তার কারণটা হলো আমি মায়ের পেটের থেকে চিত হইয়া বা কাঠ হইয়া জমিনের মধ্যে
আইসা পড়ছে, নবী সাজদারত অবস্থায় আইসা পড়ছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো রাসূলুম মিন আনফুসিহিম, ভালো করে বুঝেন, রাসূলুম মিন আনফুসিহিম, ওই মানুষগুলির মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি। খুব ভালো করে বুঝেন, আমরা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি তখন আমি মায়ের পেটের থেকে বের হয়েছি, আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ, ঠিক না ঠিক? এখন আমি আপনি যে জন্মগ্রহণ করেছি, আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ, যা দুনিয়াতে বের হওয়ার পরে কাটতে হয়েছে কিনা জোরে বলেন। নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, এই দিক থেকে নবী আমাদের মধ্যে থেকে একজন মানুষ, কিন্তু আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ ছিল, সেটা কাটতে হয়েছে। নবীর নার কে যেন মায়ের পেটের থেকে ক্লিন করে কেটে বের করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল, আমরাও মায়ের পেটে ছিলাম, আমরাও জন্ম হয়েছি, রাসূলও জন্ম হয়েছে। কিন্তু আমাদের দেশের বড় বড় লিডারদের ইতিহাস যদি তালাশ করেন, বড় বড় হুজুরদের ইতিহাস যদি তালাশ করেন, তখন মায়ের পেটে থাকা অবস্থায় কোনো প্রকারের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার নবী যখন মায়ের পেটে ছিল তখন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা একদিন এসে বৌমাকে বলতেছেন, বৌমাকে রাসূল আল্লাহর নবীর মা তাকে এসে বলতেছেন, ও বৌমা, মানুষ তোমার সম্পর্কে একটা কথা বলতেছে, বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় আলোচনা পর্যালোচনা হচ্ছে, তুমি নাকি খুব দামি আতর, দামি সেন্ট, দামি সুগন্ধি ব্যবহার করা শুরু করেছো। এরকম সুগন্ধি তুমি কোথা থেকে পাইলা? আমার ছেলে তো জীবিত নাই, তোমাকে এত দামি সুগন্ধি কোথা থেকে কে এনে দিল? বৌমা চোখের পানি ছেড়ে মা আমেনা বলছেন, ও আব্বাজান, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হইতে শুরু করেছে। আমরা মায়ের পেটে ছিলাম, নবীও মায়ের পেটে ছিল। বেশ কম বলে করে বুঝছেন। মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? আরো শোনেন, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে প্রচন্ড রৌদ্রের ভিতরে যখন আমি বাইরে যাই, আসমানের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া করে। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে আমি ঘর থেকে বের হইলে আশেপাশের গাছগুলো আমার সামনে মাথার মতো করে আমাকে সালাম করতে শুরু করে। ও শ্বশুর আব্বা, আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে। ও শ্বশুর আব্বা, আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানায়, বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, জান্নাতের হুর দুলমান আমাকে সালাম জানায়। শ্বশুর আব্বা, আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, সেখানে যাওয়ার পরে দেখি আগে পানি উঠাইতে যাইয়া বালতি দিয়ে তাই না পানি উঠাইতাম। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে কুয়ার কিনারে যাইয়া দেখি কুয়ার পানি উঠাই আমার পায়ের কাছে চলে আসে, আমি বালতিতে হই না উঠাইতাম। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আমি জিজ্ঞেস করতে চাই, মৌলানা আবুল কাসেম সাহেব তো গ্রামে না, এবার আসুন দেখি আমার নবী গামতো কিনা। নবীও গামতো, খুব ভালো করে বুঝেন, নবীও গামতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামেন, মৌলানা আবুল কাসেম সাহেব গামে। আচ্ছা, আবুল কাসেম সাহেবের গামটার মধ্যে খুব সুগন্ধ না দুর্গন্ধ? ওনার গাম জামা কাপড়ে লাগলে, গিঞ্জিতে লাগলে সেটার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামছে। আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আমরাও গামি, অন্যান্য মানুষও গামে, আপনিও গাবেন, আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা সরওয়ারে কায়নাত, আপনারা খাতামুন নবিয়্যিন, আপনারা সাইয়্যিদুল আদম, আপনিও গামেন, অন্যান্য মানুষও গামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তো তোমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য তোমরাও গামো, আমিও গামি। তাইলে হুজুর, আমাদের গামের মধ্যে দুর্গন্ধ আর আপনার গামের মধ্যে যে সুগন্ধ, রাসূল বলছেন তোমাদের মতো মানুষ নয়। এই জন্য তোমার বাবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের গাম থেকে দুর্গন্ধ বের হবে, আমার গাম থেকে সুগন্ধ বের হবে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য রাসূল গামেন। আমাদের মতো মানুষ নয়, এই জন্য রাসূলের গামের মধ্যে বুঝে আসতেছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা তারা এখানে আছি, মৌলানা আবুল কাসেম সাহেব এখন যেহেতু মালিহাতা মাদ্রাসার প্রিন্সিপাল, উনি যখন ঘুমায় তখন ফজরের নামাজে উযু করতে হয় না, এমনি উনি নামাজ পড়তে পারে। যে উনিও ঘুমাইলে উযু ভাঙে, যে মালিহাতার বড় হুজুর ঘুমাইলে উযু ভাঙতো না, ফখরে বাঙ্গাল ঘুমাইলে উযু ভাঙে, হাফিজ হুজুর ঘুমাইলে উযু ভাঙে।
দুনিয়ার উম্মত যারা আছে সবাই ঘুমাইলে উজু ভাঙে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে আয়েশা ঘুমাইছেন। ঘুম থেকে উঠিয়া রাসূল গেছেন মসজিদে যাইয়া মুসল্লি তোয়া সবাই কাতার ধরে দাঁড়াইছে। রাসূল ইমামতির জায়গায় দাঁড়ায়া তারপর একামত হইছে, রাসূল নামাজ পড়ায়া তারপরে যখন আপনার ঘরে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার ঘরে ঘুমাইছেন তারপরে যে মসজিদে নামাজ পড়ায়া তারপরে চলে আসছেন, আপনার সঙ্গে কি জিবরাইল আমিনের সাক্ষাৎ হয়েছে? আল্লাহ রাসূল বলেন, না, জিবরাইল আমিন আসে নাই। তাইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন এটা বোধহয় আপনি ভুলে গেছেন। আল্লাহর নবী তো না ভুলিও নাই, ওই দুইটার একটা তো হইছে, আপনি না করতেছেন কেন? হয়তো জিবরাইল আমিন আসছে আর না হইলে আপনি ভুলছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, আয়েশা তুমি এমন ভাবে আমাকে জিজ্ঞেস করতেছো, তার কারণটা কি? বলে, কারণটা হইলো আপনি আমাদের মাস্টার শিক্ষা দিয়েছেন ঘুমাইলে উজু ভাঙে, তাহলে ঘুমাইলে তো উজু ভেঙে যাওয়ার কথা। এখন আপনি আমার ঘরে ঘুমায়া তারপরে যাই যে আপনি নামাজ পড়ে আসছেন, নিশ্চয়ই জিবরাইল আমিন আয়েশা আপনার এই মাসলাটাকে ওহীর মাধ্যমে পাল্টায় দিয়েছেন, অথবা আপনি তো আমার ঘরে ঘুমাইছিলেন সেটা বলছেন, দুইটার একটা হবেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা একটা মশলা বুঝাইবার জন্য সেই কাজটা করেছি। আমি ঘুমাই, তোমরাও ঘুমাও, তোমরা ঘুমাও, আমিও ঘুমাই, তোমার বাবা সিদ্দিক আকবর ঘুমায়, তমাম পৃথিবীর মানুষ ঘুমাবে, আমিও ঘুমাই, আমার ঘুমের প্রয়োজন হয়, আমি তোমাদের মধ্যে থেকে একজন মানুষ, এই জন্য ঘুমাই, কিন্তু তোমাদের মতো মানুষ নয়। তার প্রমাণ হলো আমি ঘুমাইলে উজু ভাঙবে না, তোমরা ঘুমাইলে উজু ভাঙবে। রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর যখন ইস্তেনজা করে আসছেন, তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই জায়গাটা দেখার জন্য গেছে। কি জন্য গেছেন? মালিহাটা, জরজুইরা, জঙ্গিলা শাহ, বুদল, এই সমস্ত এলাকার মানুষের কাছে মাসলাটা পৌঁছাইতে হবে। হুজুর ইস্তেনজা কেমনি করছেন, কেমনি বসছেন, বসার কায়দাটা কি ছিল, এগুলি বোঝার জন্য সেখানে গেছে। আয়েশা তারপরে আশ্চর্য হয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনার যেখানে ইস্তেনজা করেছেন জায়গাটা দেখার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমরা যখন ইস্তেনজা করি তখন আমাদের পেটের ভিতর থেকে কিছু মলমূত্র, কিছু ফুজালা বের হয়, এটার থেকে দুর্গন্ধ আসে, কিন্তু আপনি যে ইস্তেনজা করেছেন যাইয়া কোনো মলমূত্র কিছু দেখলাম না, আপনার দুই পায়ের দাগ দেখলাম, কিন্তু দুই পায়ের মধ্যখান থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আয়েশা শোনো, তোমরাও ইস্তেনজা করো, আমিও ইস্তেনজা করি, তোমরাও প্রস্রাব পায়খানা করো, আমিও প্রস্রাব পায়খানা করি। তোমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য আমারও প্রস্রাব পায়খানার হাজত হয়, তোমাদেরও প্রস্রাব পায়খানার হাজত হয়। তোমরা যখন প্রস্রাব পায়খানা করো সেই জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, আর আমি প্রস্রাব পায়খানা করলে সুগন্ধ বের হয়। তোমাদের মতো মানুষ নয়।